নমস্কার, আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি নিউ গড়িয়া মেট্রো বা রেলওয়ে স্টেশনের সামনে। আমি নিউ গড়িয়া মোড়ের কাছেই দাঁড়িয়ে আছি। এখান থেকে এই রাস্তা ধরে মাত্র 1.5 কিলোমিটারে কিন্তু আমরা চলে যাব ফ্ল্যাটের কাছে। আমরা যে লোকেশানে আজকে যাচ্ছি সেটা গড়িয়া স্টেশন থেকে ডিরেক্ট অটো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও নিউ গড়িয়া থেকে আপনারা অটো এবং টোটো পেয়ে যাবেন। তো দুদিক থেকে কিন্তু আপনার ওয়ে আউট আছে, যেটা আপনারা চলে যাবেন ফ্ল্যাটের কাছে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটা হচ্ছে 1বির দিকে। আমাদের গড়িয়া স্টেশন এবং যে নিউ গড়িয়া মেট্রো রয়েছে সেখান থেকে 1বির ডিস্টেন্স রয়েছে 1 কিলোমিটার এবং 1বি থেকে মাত্র 500 মিটারের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো ফ্ল্যাটের সামনে। মানে বুঝতেই পারছেন লোকেশান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং আপনারা কিন্তু গড়িয়া স্টেশন এবং মেট্রো থেকে আমরা দুদিক থেকে কিন্তু পেয়ে যাবেন ডিরেক্ট অটো ফ্ল্যাটের কাছে। এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস স্ট্যান্ডের কাছে আমরা রয়েছি। তো বুঝতেই পারছেন, আর সামনে যে মোড়টা সেখান থেকে চলে যাচ্ছে গড়িয়া স্টেশনের দিকে। চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের সামনে গিয়ে ডিটেলসটা জেনে নিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের কাছে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এবং এই যে রাস্তাটা, এই দুটো রাস্তা কিন্তু চলে গেছে সোজা 1বির দিকে। যথেষ্ট চওড়া রাস্তা, আপনারা যে গাড়ি আপনাদের আরামসে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। আর এই সামনে রয়েছে G+4 বিল্ডিং, দেখতেই পাচ্ছেন রেডি টু মুভ রয়েছে। কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা রয়েছে বিল্ডিংটাকে। এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে আমরা কিন্তু 3 BHK ফ্ল্যাট দেখব। আর নিচে রয়েছে পার্কিং, দেখতেই পাচ্ছেন পার্কিং রয়েছে। যদি আপনারা পার্কিং নিতে চান তো ফ্ল্যাটের দামের পরেও আপনাদের মোটামুটি 4 লাখ টাকার মতো লাগবে, যেটা পার্কিংয়ের জন্য এক্সট্রা আপনাদের লাগবে। আর ফ্ল্যাটের দাম আপনারা দেখতে থাকুন, আমি জানিয়ে দিচ্ছি, লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের ফ্ল্যাটের কী দাম আছে এবং সব কিছু ডিটেলস কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে এসেছি। আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরেও কিন্তু এই সেম স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই হচ্ছে সিঁড়ি, সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির যে সাইডের হ্যান্ডেলটা পুরোপুরি রেডি করা আছে, কিন্তু স্টিলের রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো রেডি করা রয়েছে। আর এই যে সিঁড়িটা রয়েছে সেটা কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে, দেখতে পাচ্ছেন মার্বেল দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। উঠে আমরা এদিকে একটা পাচ্ছি সাউথ ইস্টের ফ্ল্যাট, এটা রয়েছে 1183 স্কোয়ার ফিটের। আর এদিকে রয়েছে এটা নর্থ ইস্টের ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা রয়েছে 1089 স্কোয়ার ফিটের। আর বাঁদিকে এখানে কিন্তু লিফট রয়েছে, দেখতে পাচ্ছেন ফুললি অটোমেটিক লিফট কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন অটোমেটিক লিফট রয়েছে। লিফট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আজকে এই 1089 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের লেআউটটা আমরা দেখব। আপনারা কিন্তু যেটা সাউথ ইস্টে 1183 স্কোয়ার ফিট রয়েছে সেটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যদি দেখতে চান কল করবেন, আমরা কিন্তু ওটাও লেআউটটা আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা আজকে এইটা লেআউটটা দেখে নিই। আমরা প্রথমে যে দেখছি ঢুকে আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তার আগে আপনাদের দরজাটা দেখিয়ে দিই। এই হচ্ছে দরজা, দেখতেই পাচ্ছেন সুন্দর ডিজাইনিংয়ের দরজা কিন্তু এখানে বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গোদরেজের লকও কিন্তু লাগানো রয়েছে। আর আমরা যে ঢুকছি সেটা হচ্ছে নর্থের দিকে মুখ করে, আপনাদের আমি একবার দেখিয়ে দেবো। এই যে এন্ট্রি ছিল, এন্ট্রি আমরা ঢুকছি নর্থের দিকে মুখ করছে, ডান দিকটা ইস্ট পাচ্ছেন, বাঁ দিকটা ওয়েস্ট পাচ্ছেন। তো এন্ট্রি করে লিভিং কাম ডাইনিং যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি 10 ফুট বাই 16 ফুটের। 10 বাই 16 একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই কর্নার থেকে এই কর্নার 16 ফুট, আর এই কর্নার থেকে এই কর্নার হলো 10 ফুট। দেখিয়ে দিই আপনাদের, আমরা এন্ট্রি করেছিলাম কিন্তু এখান থেকে। তো এখান থেকে এন্ট্রি করে ঠিক বাঁ দিকে এদিকে হচ্ছে কিচেন। কিচেন কিন্তু আপনারা কভার্ড পেয়ে যাচ্ছেন। কিচেনে আমরা ঢুকে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা রয়েছে ফ্রিজের জায়গা করা রয়েছে। ঠিক তারপরে স্ল্যাব দিয়ে এল শেপের একটা স্ল্যাব করা রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি এল শেপের স্ল্যাব করা রয়েছে। এখানে ফ্রিজের ইলেকট্রিক পয়েন্টটা দেখতে পাচ্ছেন। তার পাশে কিন্তু ইন্ডাকশান এবং মাইক্রোওভেন আপনারা যা রাখেন সেই ইলেকট্রিক পয়েন্টটা করা রয়েছে। এখানে কিন্তু গ্যাস রাখার জায়গা রয়েছে। এদিকে কিন্তু যে বুঝতে পারছেন বেসিনের জায়গাটা করা রয়েছে। এই পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এর যদি সাইজ বলি, এই কর্নার থেকে এই কর্নার 6 ফুট, এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 10 ফুট। তো 10 বাই 6 একটা বড় সড়ো কিচেন এরিয়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন এদিকটা কিন্তু ইস্ট, আলোর কোনো কিন্তু সমস্যা নেই, পুরোপুরি ওপেন রয়েছে। আর এটা কিন্তু রোড ফেসিংয়ের ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন যে জলের যে পিউরিফায়ারের কিন্তু পয়েন্টটা করা রয়েছে। তো আমরা দেখে নিলাম কিচেন। কিচেন থেকে বেরিয়ে আমরা ব্যাক টু ব্যাক রুম এবং টয়লেটগুলো দেখে নেব। এই দেখুন, এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, আপনাদের বলেছি কিচেনটা বাঁদিকে ছিল।
ডান দিকে ছিল, আর বাঁ দিকে এই হচ্ছে একটা রুম, তারপরে আরেকটা রুম পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে টয়লেট এবং এদিকে হচ্ছে আরেকটা রুম রয়েছে। তো প্রথমে এই বেডরুমটা আমরা দেখে নেব। এই যে বেডরুমটা রয়েছে এটার ফেসিং রয়েছে ইস্ট এবং নর্থ ইস্ট ফেসিং রয়েছে। দেখতে পাচ্ছেন ইস্টের দিকে বড় জানলা রয়েছে আর নর্থের দিকেও বড় জানলা। নর্থের এদিকটা কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন, আর এদিকটা কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু ওপেন রয়েছে, আর এদিকে কিন্তু রাস্তা রয়েছে। আর এসির পয়েন্ট দেখতেই পাচ্ছেন এখানটা রয়েছে, এসির পয়েন্ট করা রয়েছে, রেডি করা আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এসির জায়গা করা রয়েছে, তো এখানে এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন এই রুমটাতে। 11x10 ফুটের কিন্তু এই রুমটা আপনারা পাচ্ছেন। তারপরে আমরা দেখে নেব কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেটের সামনে দেখতে পাচ্ছেন এই একটা জায়গা করা রয়েছে, এখানে বেসিন পয়েন্ট আপনারা করতে পারেন, টাইলস দিয়ে কিন্তু ফেন্সিং করা রয়েছে, বেসিনের জায়গাটা আপনারা এখানে রাখতে পারেন। আর এই যে টয়লেটটা রয়েছে কমন টয়লেটটার সাইজ রয়েছে 6 ফুট বাই 5 ফুট। 6x5 এই কমন টয়লেটটা পাচ্ছেন। ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে গিজার পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, মিক্সার পেয়ে যাচ্ছেন, এদিকে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন, ওপরে দেখতে পাচ্ছেন শাওয়ারের জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কোমোড কিন্তু হ্যাঙ্গিং কোমোড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো ব্র্যান্ডেড কোয়ালিটির হ্যাঙ্গিং কোমোড পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু টাইলস দিয়ে ওপর পর্যন্ত ফিনিশিং করা পেয়ে যাচ্ছেন। এই ছিল কমন টয়লেট। এবারে আমরা দেখে নেব এই বেডরুমটা। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। আর এই যে রুমটা রয়েছে এই জানালাটা রয়েছে আপনার ওয়েস্টের দিকে, এখানেও কিন্তু এসির পয়েন্ট দেখতে পাচ্ছেন করা রয়েছে, এসি পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু 10x11 ফুটের একটা বেডরুম রয়েছে, মানে বুঝতেই পারছেন বড় সড়ো বেডরুম রয়েছে। এর সঙ্গে কিন্তু আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ রয়েছে 6.5 ফুট বাই 6 ফুটের। আর এখানেও কিন্তু হ্যাঙ্গিং কোমোড আপনারা পাচ্ছেন, টাইলস দিয়ে ওপর পর্যন্ত ফিনিশিং করা পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন গিজারের পয়েন্ট রয়েছে, এখানে শাওয়ারের পয়েন্ট রয়েছে, এখানে দেখছেন মিক্সার রয়েছে, ভেতরে একটা বেসিন এখানে কিন্তু রেডি করা রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন আর এই কোমোড পেয়ে যাচ্ছেন। তো এই ছিল অ্যাটাচ টয়লেট। এবারে আমরা থার্ড বেডরুম এবং অ্যাটাচ ব্যালকনিটা দেখব। তো এই হচ্ছে থার্ড বেডরুমের গেট। বেডরুমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এসির পয়েন্টটা করা রয়েছে, একদম জানলার পাশে দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট করা রয়েছে। দুটো জানলা রয়েছে, একটা নর্থের দিকে একটা ওয়েস্টের দিকে। এখানে কিন্তু ওয়ার্ড্রপ এরিয়া করা রয়েছে, দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ এরিয়া রয়েছে। আর এই যে রুমটা এটার সাইজও কিন্তু 10.5x11, বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের কিন্তু রুম এখানে করা রয়েছে। 10.5x11 ফুটের এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা বড় সাইজের ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানির যে সাইজ রয়েছে সেটা হলো 10 ফুট বাই 4 ফুট। ব্যালকানি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ব্যালকানিটা। আপনাদের কতটা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি না, ভিডিওতে কতটা বুঝতে পারছেন, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। ব্যালকানিটা কিন্তু খুব সুন্দর লাগছে, রোড ফেসিং রয়েছে। আপনাদের এই জায়গাটা থেকেও একবার দেখিয়ে দিই, এই জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চওড়া লম্বা ব্যালকানি রয়েছে এবং রোড ফেসিং ব্যালকানি কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকানি, দেখতেই পাচ্ছেন নিচে রোড রয়েছে আর এই হচ্ছে ব্যালকানি ভিউ। তো বুঝতেই পাচ্ছেন পুরোপুরি ওপেন রয়েছে, ব্যালকানিটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা রয়েছে। সামনে চওড়া রাস্তা, ব্যালকানি থেকে কিন্তু আপনারা পুরোপুরি ভিউ পেয়ে যাবেন। আর এখান থেকে চাইলে আপনারা কিন্তু একটা বক্স করে নিতে পারবেন ব্যালকানিতে। এই পর্যন্ত গ্রিল দিয়ে পুরো ওপর পর্যন্ত করা রয়েছে, এর ওপরটা আপনার গ্রিল দিয়ে বক্স করে নিতে পারেন। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্টও কিন্তু ব্যালকনিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল পুরোপুরি লেআউট, আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফিজিক্যাল ভিজিট করে নেবেন। আপনাদের বলে দিই আর একটা জিনিস, এই ওপরে কিন্তু একটা লফট রয়েছে, আপনাদের লফট পেয়ে যাচ্ছেন। আর লফটের এন্ট্রিটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই রুম থেকে, দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা বড় কিন্তু লফটের এন্ট্রি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবারে চলে আসছে তার দামের দিকে। এই যে ফ্ল্যাটটা রয়েছে 47,50,000 কিন্তু আপনারা নিজের করে নিতে পারছেন। পুরোপুরি রেডি টু মুভ রয়েছে। লোকেশান আপনাদের আমি বলে দিয়েছি, খুব ভালো লোকেশানের মধ্যে রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু 3 BHK আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 47,50,000 টাকার মধ্যে। আর যদি আপনারা পার্কিং নিতে চান সেক্ষেত্রে কিন্তু 4.5 লাখ টাকা আপনাদের এক্সট্রা পড়বে, তাহলে আপনারা পার্কিংও কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো যদি আপনারা ভিজিট করতে চান আমি কিন্তু নাম্বার দিয়ে রাখছি, স্ক্রিনেও রয়েছে, এছাড়াও ডিসক্রিপশনে রয়েছে, আপনারা কল করে আসতে পারেন। ফিজিক্যাল ভিজিট আপনাদের করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু কম দামের মধ্যে সুন্দর সুন্দর ফ্ল্যাট আপনাদের সামনে প্রায়শই আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তার জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।